never wished on hope, didn't need a telescope to see where I am going. আসসালামু আলাইকুম, আমি ফারুক। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাসটি ভালো লাগলে মেসন ফিজিক্স ক্লাসরুম সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি মাটির ব্যাংকে কয়েন জমা করা হচ্ছে। পদার্থবিজ্ঞানেও এই ধরনের একটি বিষয় আছে, সেটি হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে ধারক। ধারক চার্জ বা শক্তি সংরক্ষণ করে। ক্যাপাসিটরে চার্জ বা শক্তি জমা রাখা যায়। চিত্রে বিভিন্ন ধরনের ধারক দেখানো হচ্ছে। আজকে আমাদের আলোচনার বিষয় তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের পাঠ 7 অপরিবাহী ডাই ইলেকট্রিক এবং ধারকত্ব, পাঠ 8 ধারক। তো শুরু করা যাক। অপরিবাহী ও ডাই ইলেকট্রিক। অপরিবাহী তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজে চলাচল করতে পারে, এগুলো তড়িৎ পরিবাহী। অপরদিকে রাবার, প্লাস্টিক, সিরামিক ইত্যাদির মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, এগুলো অপরিবাহী। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি অচার্জিত পরিবাহী। এই পরিবাহীকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করা হলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো তাড়িৎ বলের প্রভাবে এক প্রান্তে জমা হয় এবং অপর প্রান্ত ইলেকট্রন ঘাটতির ফলে ধনাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে তড়িৎ আবেশ। কিন্তু অপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না, তাই কোনো অপরিবাহীকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হলে এর প্রতিটি পরমাণুর নিউক্লিয়াস তড়িৎ ক্ষেত্রের দিকে এবং ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটু সরে আসে, ফলে প্রতিটি পরমাণু একটি তড়িৎ দ্বিমেরু। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি তড়িৎ ক্ষেত্র পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এর মধ্যে একটি অপরিবাহী পদার্থ স্থাপন করা হয়েছে। তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অপরিবাহী পদার্থ স্থাপন করলে কি ঘটে? প্রতিটি পরমাণুর নিউক্লিয়াস তড়িৎ ক্ষেত্রের দিকে। তো নিউক্লিয়াস, এখানে আমরা পজিটিভ চার্জে চার্জিত নিউক্লিয়াসগুলো দেখতে পাচ্ছি, এগুলো তড়িৎ ক্ষেত্রের দিকে, এবং ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে একটু সরে আসে। আচ্ছা, তো এখানে নেগেটিভ চার্জে চার্জিত আছে, এখানে পজিটিভ চার্জে চার্জিত আছে। পজিটিভ চার্জগুলো ডাইপোলের নিউক্লিয়াসগুলোকে আকর্ষণ করবে, আর ইলেকট্রিক ফিল্ডের ধনাত্মক চার্জে চার্জিত অংশ ডাইইলেকট্রিকের ঋণাত্মক ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। তো আমরা বলতে পারি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে ডাইইলেকট্রিক মাধ্যম বা দ্বিতাড়িৎ মাধ্যম বা পরাবৈদ্যুতিক মাধ্যম বলে। আমরা ভেদন যোগ্যতার সাথে পরিচিত হব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়েছে। একটিতে আমি যদি অপরিবাহী পদার্থ স্থাপন করি তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাটাকেই আমরা বলবো ভেদন যোগ্যতা। চিত্রের ডান পাশের চিত্রের বাতাস ইলেকট্রিক ফিল্ডগুলোকে বাধা দিচ্ছে, তো এই বাধাটাকে আমরা বলবো এপসাইলন নট। আর বাম পাশের চিত্রে ইলেকট্রিক ফিল্ডগুলোকে অপরিবাহী পদার্থ বাধা দিচ্ছে, যেটাকে আমি হলুদ বক্স দিয়ে দেখিয়েছি, এটা হচ্ছে এপসাইলন। তো এই যে কোনো মাধ্যমে বাধার পরিমাণ এবং তড়িৎ বলরেখা যে কোনো মাধ্যমের দ্বারা যে বাধা পায়, শূন্য মাধ্যমের দ্বারা যে বাধা পায়, এই দুটো বাধার অনুপাতকে আমরা বলতে পারবো ভেদন যোগ্যতা। কুলম্বের সূত্র ব্যবহার করেও এদেরকে লেখা যায়। আমরা দেখতে পাচ্ছি দুটো চার্জকে যদি আমি শূন্য মাধ্যমে আর দূরত্বে স্থাপন করি, তাদের মধ্যবর্তী কুলম্ব আকর্ষণ বল হবে 1/4 পাই এপসাইলন নট Q⁻1 Q⁻2/r²। যদি ওই দুটো চার্জকেই যে কোনো একটি মাধ্যমে আমি স্থাপন করতাম আর দূরত্ব, তাদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হতো 1/4 পাই এপসাইলন নট Q⁻1 Q⁻2 ডিভাইড বাই r²। তো এই দুটো অনুপাত থেকেও কিন্তু আমি যে কোনো মাধ্যমে ভেদন যোগ্যতা আর শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতার অনুপাত পেতাম। ডাইইলেকট্রিক পদার্থে স্থাপন করলে চার্জ ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, সেটা আমরা দেখব। ধারকত্ব, কোনো বস্তুতে তাপ প্রয়োগ করা হলে যেমন এর তাপমাত্রা বৃদ্ধি পায়, তেমনি কোনো অন্তরিত পরিবাহীতে চার্জ প্রদান করা হলে এর বিভব বৃদ্ধি পায়।
অর্থাৎ কোনো অন্তরিত পরিবাহীতে চার্জের পরিমাণ এবং এর বিভব পরস্পরের সমানুপাতিক। যদি কোনো পরিবাহীতে কিউ চার্জ প্রদান করায় এর বিভব ভি হয়, তবে আমরা লিখতে পারি কিউ সমানুপাতিক ভি, অথবা কিউ ইকুয়াল টু সিভি। সি একটি সমানুপাতিক ধ্রুবক। সি ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই ভি। তো কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর চার্জ ধারকত্ব, সংক্ষেপে ধারকত্ব বলা হয়। ধারকত্বের এসআই পদ্ধতিতে একক হচ্ছে ফ্যারাড, ব্যবহারিক একক হচ্ছে মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। একটি ব্যবহারিক একক হচ্ছে ন্যানোফ্যারাড। 1 ন্যানোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। অপর একটি ব্যবহারিক একক হচ্ছে পিকোফ্যারাড। 1 পিকোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। তো ফ্যারাড এককটি অনেক বড়, তাই ছোট এককগুলো ব্যবহার করা হয়। আমরা ধারক তৈরি করব। দুটি সমান্তরাল ধাতব পাত নিব। দুটি ধাতব পাতের একটি ধাতব পাতকে কোষের ধনাত্মক প্রান্তের সাথে অপর একটি ধাতব পাতকে কোষের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করলে আমরা দেখতে পাবো যে বাম পাশের পাত থেকে কোষের ধনাত্মক প্রান্তে কিছু ইলেকট্রন এসে জমা হবে, ঠিক ততগুলো ইলেকট্রন কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ডান পাশের পাতে জমা হবে। এই ঘটনাটা যদি ঘটে তখন দুই পাশে একটি বিভব পার্থক্য তথা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এখন এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বলকে বাধা দিবে। ধীরে ধীরে দুই পাতের বিভব পার্থক্য কোষের তড়িৎচালক বলের সমান হবে এবং তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। কোষটি খুলে নিয়ে আমরা যদি কোষটাকে বিচ্ছিন্ন করে ফেলি তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ধারক। তো ধারকের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ধারকের দুই পাতে যদি কিউ পরিমাণ বিপরীত চার্জ প্রদান করায় পাতদ্বয়ের বিভব পার্থক্য ভি হয়, তখন আমরা বলতে পারি কিউ সমানুপাতিক ভি, কিউ ইকুয়াল টু সিভি অথবা সি ইকুয়াল টু কিউ বাই ভি। এখানে চার্জকে ধরে রাখার যান্ত্রিক ব্যবস্থাকে আমরা বলবো ধারক, অথবা তড়িৎ শক্তিকে সঞ্চিত রাখার যান্ত্রিক ব্যবস্থাকে আমরা বলবো ধারক। যে কোনো আকৃতির দুটি পরিবাহীর সমন্বয়ে একটি ধারক তৈরি করা যায়। পরিবাহীদ্বয়ে জ্যামিতিক আকৃতি যাই হোক না কেন তাদেরকে ধারকের পাত বলে। অনেক সময় ধারকের পাতদ্বয়ের একটি অন্তরিত অপরটি ভূসংযুক্ত থাকে। একটি ধারককে চার্জিত বলা হবে যদি পাতদ্বয়ে সমান কিন্তু বিপরীত চার্জ প্লাস কিউ ও মাইনাস কিউ জমা থাকে। ধারকের মোট চার্জ আমরা মনে রাখবো 0। ধারকের চার্জ বলতে মোট চার্জকে বোঝায় না, যে কোনো একটি পাতের চার্জের পরম মান বোঝায়, এবং ধারকের বিভব বলতে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্যকে বোঝায়। কোনো পরিবাহীকে ক্রমাগত চার্জ প্রদান করতে থাকলে একসময় এর বিভব এত বেশি হবে যে চার্জগুলোর মধ্যে বিকর্ষণ বলের কারণে কিছু চার্জ পরিবাহী থেকে বেরিয়ে আসবে। তাই বলা যেতে পারে পরিবাহীর চার্জ ধরে রাখার একটি সীমা আছে, যা অপেক্ষা বেশি চার্জ প্রদান করা হলে পরিবাহী তা আর ধরে রাখতে পারে না। কিন্তু যদি কোনো উপায়ে পরিবাহীতে চার্জের পরিমাণ ঠিক রেখে এর বিভব কমানো যায়, তবে তা আরো কিছু চার্জ ধরে রাখার যোগ্যতা অর্জন করবে। দেখা গেছে চার্জিত পরিবাহীর নিকটে অপর একটি চার্জিত পরিবাহী বা ভূসংযুক্ত পরিবাহী আনা হলে চার্জিত পরিবাহীর বিভব হ্রাস পায়, ফলে তা আরো চার্জ ধরে রাখার যোগ্যতা অর্জন করে। একটা সময় আসবে যখন এখান থেকে ইলেকট্রন আর এখানে বিকর্ষণ বলের কারণে যেতে পারবে না, তো সেক্ষেত্রে চার্জ ধারণ করা কঠিন হয়ে যাবে। তো এক্ষেত্রে চার্জ ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে। বৈদ্যুতিক বর্তনীতে ধারককে এই প্রতীকটির সাহায্যে প্রকাশ করা হয়। এটা দেখতে সমান্তরাল পাত ধারকের মতো হলেও যে কোনো আকৃতির ধারককে এই প্রতীকের সাহায্যে সূচিত করা হয়। আমরা জানি ধারকের মধ্যে অপরিবাহী বা ডাইইলেকট্রিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক মাধ্যম স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের দিকে নিউক্লিয়াসটি সরে আসে নেগেটিভ চার্জের কারণে, এবং ইলেকট্রনগুলো সরে আসে তড়িৎ ক্ষেত্রের পজিটিভ চার্জের কারণে। আমরা যদি লক্ষ্য করি দেখব যে দুই পাতের কাছাকাছি কিছু অংশে কিছু চার্জ পরস্পর সমান ও বিপরীত হওয়ায় এরা নিস্তড়িত হয়ে যাবে। সেক্ষেত্রে দুই পাতের বিভব হ্রাস পাবে। দুই পাতের বিভব যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে, কারণ বিভব আর ধারকত্ব পরস্পর ব্যস্তানুপাতিক। তো আমরা দেখলাম ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করলে ধারকত্ব বৃদ্ধি পায়। কোষহীন অবস্থায় আমরা ঘটনাটি দেখলাম। তো কোষযুক্ত অবস্থায় কি হবে? কোষযুক্ত অবস্থায় আমরা যদি ঘটনাটি দেখতে চাই তখন আমরা দেখতে পাবো যে আগের মতো
পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুই প্রাতের কিছুটা বিভব কমাবে। দুই প্রাতের ভোল্টেজ হ্রাস করার ফলে ব্যাটারি বা কোষ সবসময় কনস্ট্যান্ট বিভব দুই প্রাতের মধ্যে বিভব স্থির রাখবে। সে কিছু চার্জ পাঠাবে, তো বিভব বৃদ্ধির জন্য, বিভব ঠিক রাখার জন্য সে যে চার্জগুলো পাঠালো, তো সেক্ষেত্রে চার্জের পরিমাণ বৃদ্ধি পেল। চার্জের পরিমাণ বৃদ্ধি পেলেও ধারকত্ব বৃদ্ধি পাবে। ডাইইলেকট্রিক পদার্থ স্থাপনের কারণে ধারকত্ব বৃদ্ধি পায়। তো এখানে সমান্তরাল পাত ধারক যার ধারকত্ব ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সি, যদি ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করি তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে কে গুণ। তাহলে নতুন ধারকত্ব আমরা পাবো সি প্রাইম ইকুয়াল টু কে সি। আমরা চিত্রে কয়েকটি পদার্থের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। তো এই পদার্থগুলো যদি আমি ধারকের মধ্যে ব্যবহার করি তাহলে ধারকের ধারকত্ব তত গুণ বৃদ্ধি পাবে। থেকে কোনো চার্জ থেকে কি পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হয় তা আমরা নির্ণয় করব। তো আমরা জানি কোনো বিন্দুর তড়িৎ প্রাবল্য ওই বিন্দুতে বলরেখার সাথে লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে গমনকারী বলরেখার সংখ্যার সমান। ধরা যাক শূন্য মাধ্যমে এই বিন্দুতে কিউ ধনাত্মক চার্জ আছে। একে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলক কল্পনা করা যায়। এ থেকে নির্গত বলরেখাগুলো গোলক পৃষ্ঠকে ভেদ করে এর সাথে লম্বভাবে 90 ডিগ্রি কোণে বের হবে। তাহলে গোলক পৃষ্ঠের যে কোনো বিন্দুতে আমরা প্রাবল্য পাবো হচ্ছে ইকুয়াল টু 1/4πε0 q/r²। যেহেতু একক ক্ষেত্রফল থেকে বলরেখা নির্গত হয় হচ্ছে এই পরিমাণ 1/4πε0 q/r²। তো গোলকের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। তো সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে কতটুকু বলরেখা নির্গত হবে? তো সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে নির্গত হবে এই একক ক্ষেত্রফলে বলরেখার 4πr² গুণ। একটা অংশ থেকে নির্গত হয় এতগুলো বলরেখা, সম্পূর্ণ অংশ থেকে, সম্পূর্ণ গোলক থেকে নির্গত হয় হচ্ছে এতটুকু বলরেখা। আর সম্পূর্ণ গোলকের বলরেখাগুলো কোত্থেকে আসছে? কিউ চার্জ থেকে আসছে। তো কিউ চার্জ থেকে নির্গত মোট বলরেখাই গোলকের পৃষ্ঠকে ভেদ করে নির্গত বলরেখার সংখ্যার সমান হবে। কিউ চার্জ থেকে নির্গত মোট বলরেখার সংখ্যাকে লেখা যায় q/ε0। এরপরে আমরা দেখব সমান্তরাল পাত ধারক। একই আকৃতির সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পরিবাহী পাত সমান্তরালভাবে পাশাপাশি রেখে সমান্তরাল পাত ধারক তৈরি করা হয়। পাতদ্বয়ের মাঝে বায়ু বা অন্য কোনো ডাইইলেকট্রিক মাধ্যম থাকতে পারে। একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল মনে করি a, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d এবং পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের ভেদনযোগ্যতা এপসাইলন। একটি কোষের সাথে যুক্ত করে ধারকটিকে চার্জিত করা হলো। তো চার্জিত করলে আমরা দেখতে পাবো প্রতি পাতে সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে কিউ। একটা পাতে প্লাস কিউ চার্জ সঞ্চিত হবে, একটা পাতে মাইনাস কিউ চার্জ সঞ্চিত হবে। প্রতিটি পাতে একক ক্ষেত্রফলে চার্জের তল ঘনত্ব বা একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ সিগমা ইকুয়াল টু q/a। একটু আগে দেখেছি যে পাতের একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখার সংখ্যা সিগমা/এপসাইলন। তো সিগমা/এপসাইলনে সিগমার মান বসিয়ে আমরা পাবো q/a/এপসাইলন। পাতদ্বয় খুব কাছাকাছি অবস্থিত বলে পাতদ্বয়ের মধ্যবর্তী কোনো স্থানে তড়িৎ বলরেখাগুলো সমান্তরাল হবে এবং সুষম হবে। যেহেতু কোনো বিন্দুতে বলরেখার সাথে লম্বা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্দেশ করে। পাতের যে কোনো বিন্দুতে প্রাবল্য হবে পাতের একক ক্ষেত্রফল থেকে নির্গত বলরেখা সংখ্যার সমান। তো আমরা লিখতে পারি ইকুয়াল টু সিগমা/এপসাইলন অথবা q/a/এপসাইলন। এখন এক পাত থেকে অপর পাতে একক ধনাত্মক চার্জ নিতে ব্যয়িত শক্তি বা পাতদ্বয়ের বিভব পার্থক্যকে লেখা যায় v equal to ed। বিভব পার্থক্য সমান প্রাবল্য গুণ দূরত্ব। তো প্রাবল্যের মান আমরা বসিয়ে বিভব পার্থক্যের মান পাবো q/d/a/এপসাইলন। সুতরাং ধারকটির ধারকত্ব c equal to q/v। আমরা যদি v এর মান বসাই qd/a/এপসাইলন equal to হবে a/d। আমরা এটাকে মজা করে মনে রাখতে পারি কবে আসবে ঈদের দিন। এপসাইলনের মান যদি বসাই তাহলে k/ε0। পাত দুটির মধ্যবর্তী মাধ্যম বায়ু বা শূন্য হলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বকে আমরা লিখতে পারবো c equal to a/ε0/d, কারণ কি এর মান হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য 1। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।